সমালোচনা থেকে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল। মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হারে বাংলাদেশ। এরপর জুন মাসে পাকিস্তান সফরে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। এরপর থেকে শুরু হয় সমালোচনা। টানা 2 সিরিজ হারের পর শ্রীলঙ্কা সফরে 2-1 এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টাইগাররা। সব চাপ উধাও ক্রিকেটারদের। দলে আত্মবিশ্বাস ফিরেছে, ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে সবাই দায়িত্ব নিতে শুরু করেছে। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে 2026 সালে টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করা সম্ভব। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে আরো ভালো হবে। দল যত জয় পাবে তত টিমের ড্রেসিং রুমটা হেলদি হবে, আত্মবিশ্বাস পাবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলছে। পাকিস্তানের বিপক্ষে চলমান 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20তে অতিথিদের 110 রানে ঘুরিয়ে দিয়ে 7 উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে 133 রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে 125 রানে অল আউট করে 8 রানের জয়। সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা 4 জয়ে টি-20তে উঠছে টাইগাররা। পেসারদের উন্নতি চোখে পড়ার মতো। তাসকিন মুস্তাফিজরা অভিজ্ঞতা দিয়ে ম্যাচের পার্থক্য করে দিচ্ছেন। তরুণ তানজিম সাকিব, শরীফুল ইসলাম দলে সুযোগ পেলেই তার শতভাগ সদ্ব্যবহার করছেন। পেসারদের মধ্যে মধুর প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্পিনে শেখ মেহেদী হাসান কার্যকরী ভূমিকা রাখছেন। শ্রীলঙ্কার তৃতীয় টি-20তে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন। পাকিস্তানের বিপক্ষেও ধারাবাহিক পারফর্ম করছেন এই স্পিন অলরাউন্ডার। মেহেদী মিরাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারফরমেন্স দিয়ে দলে জায়গা ধরে রাখছেন। বাংলাদেশের চিন্তার জায়গায় রিশাদের বোলিং। সম্প্রতি ছন্দ হারিয়ে খরুচে বোলিংয়ে সমালোচিত হচ্ছেন। শ্রীলঙ্কায় ভালো বোলিং করলেও পাকিস্তানের বিপক্ষে খরুচে রিশাদ। দ্রুত দুর্বলতার জায়গায় উন্নতি না আনতে পারলে দলে জায়গা হারাতে পারেন এই লেগ স্পিনার। বাংলাদেশের ব্যাটাররা শারীরিক দিক থেকে ততটা শক্ত সমর্থ না। তাদের গায়ে জোর কম, হাত ও বাহুতেও শক্তি কম, তাই তারা বিগ হিট নিতে পারে না। একসময় এমন অভিযোগ শোনা যেত অনেক, কিন্তু এখন অতি বড় বাংলাদেশ বিরোধীও সম্ভবত এমন ঢালা অভিযোগ করতে পারবে না। সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের ব্যাটারদের সেই সক্ষমতা বেড়েছে। কারণ বাংলাদেশের তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী অনেক আর শেখ মেহেদীরাও আজকাল বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। 80 থেকে 85 মিটারে গিয়ে ঠেকছে তাদের ছক্কা। বাংলাদেশ দলের খেলা যারা মন দিয়ে দেখেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন। পাশাপাশি আরও একটি বিষয়ে উন্নতি হয়েছে, তা হলো বাংলাদেশের ব্যাটারদের কেউ কেউ ছক্কা হাঁকানোর জন্য কোন ডেলিভারিগুলো আদর্শ বা কোন বলে বিগ হিট নেওয়া যায় তা ভালো জেনে ও বুঝে গেছেন। কোন লেন্থ ও লাইনের ডেলিভারিকে কোথা দিয়ে তুলে মারলে শটটি পারফেক্ট হবে, বিগ হিট পূর্ণতা পাবে, সে ধারণাটাও আগের চেয়ে অনেক ভালো ও পরিষ্কার হয়েছে।